আজকের রেসিপি হচ্ছে সয়াবিনের কাটলেট। তার জন্য আমি এখানে একটি বড় সাইজের আলু কেটে রেখেছি আর একটি 10 টাকাওয়ালা সয়াবিনের প্যাকেট কেটে রেখেছি। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। এবার সয়াবিনটার মধ্যে জল, কেটে রাখা আলুগুলো, স্বাদ মতো নুন দিয়ে সেদ্ধ করতে দেবো। ওপাশে সেদ্ধ হতে হতে আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এটা জল দিয়ে গুলে দেব। গোলানো হয়ে গেছে। এবার আমি এপাশে বিস্কুট গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখব সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি আলুটাকে থেঁতিয়ে নেব। আলুটা থেঁতিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি সয়াবিনটাকে ঠান্ডা করে মিক্সিতে বেটে নিয়ে এসেছি। এবার আমি ওটা দিয়ে দেব। এবার অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আমি এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। 1 চামচ জিরে গুঁড়ো, অল্প পরিমাণে খাবার সোডা, 1 চামচ কেশরি মেথি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ নিয়ে কাটলেটের মতো করে দেব। দেখুন কিভাবে বানাচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো কাটলেটের আকারে মোড়ানো হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার মধ্যে ডুবিয়ে নেব। দিয়ে বিস্কুট গুঁড়ার মধ্যে ডুবিয়ে নেব। এইভাবে আমি সবগুলো একটু একটু করে নেব। সবগুলো মোড়ানো এবার কড়া বসিয়ে ওতে রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কাটলেট দিয়ে দেব। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। এক পাশটা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো আর এক পাশটা ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবগুলো কাটলেট তৈরি হয়ে গেছে। এটি খেতে খুব টেস্টি হয়েছে। আপনারা চাইলে এটা সসের সাথেও খেতে পারেন কিংবা এমনিও খেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।